আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই কমেন্ট করেন যে ভাই কমেন্টে রিপ্লাই দেন না। তাই আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্যই বসলাম। এমডি মুজাহিদ ভাই লিখেছেন যে ভাই মঙ্গোলিয়া থেকে কি ছুটিতে আসা যায়? হ্যাঁ ভাই, মঙ্গোলিয়া থেকে ছুটিতে যাওয়া যায়। ২ বছরের মাথায় ছুটি দেয় এমডি মোস্তাক ভাই লিখছেন যে ভাই ওয়েল্ডিং এর কাজ কি আছে? হ্যাঁ ভাই, ওয়েল্ডিং এর কাজ আছে। আপনারা আসলে হোল্ডিং এ কাজ করতে। ডি বাবুল ভাই লিখছেন যে ভাই আমি ট্যুরিস্টে আসবো, আসার পরে কাজ করব, বিজনেস বা অন্য কিছু না ভাই। ট্যুরিস্টে এসে আসলে মঙ্গোলিয়া কাজ করা যায় না। সবাই যারা আসে তারা ট্যুরিস্টে না, বিজনেস ভিসা আছে। বিজনেস ভিসা এসে আপনি কাজ করতে পারেন, আপনার জন্য ভালো হবে। বিজনেস ভিসায় বিজনেস করলে এটা আপনার কাছে বেটার হবে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের। জাহাঙ্গীর আলম ভাই, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ভাই আপনাকে ভিডিও দেখার। ভাই ভিসা কোর্স কত টাকা? আসলে এটা বিভিন্ন ভিডিওতে আমার দেওয়া আছে, আশা করি ভিডিওগুলো দেখবেন, তারপর আমি বলতেছি। এটা এজেন্সির ব্যাপার, যে কার কাছ থেকে কত নেয় সেটা এজেন্সি ভালো জানে। ওমর ফারুক ভাই, আপনি কমেন্ট করছেন ভাই আমি এখানে আসলে কি কাজ পাবো? অবশ্যই ভাই, আপনি এখানে ভিসা আসেন, অবশ্যই কাজ পাবেন, কেন পাবেন না। ভাই ব্যাটারি ফ্যাক্টরি কাজ আছে মঙ্গোলিয়ায়, প্রচুর ব্যাটারি ফ্যাক্টরি কাজ আছে। ব্যাটারি ফ্যাক্টরির কাজও ভালো হবে, আপনারা আসেন, ভালো হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। তামিল ইসলাম ভাই, ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আপনি কমেন্ট করেছেন যে মঙ্গোলিয়ায় কি ওভারটাইম হয় না? না ভাই, এটা আসলে মঙ্গোলিয়া রুটস নাই। আর আমরা যে কোম্পানিতে আছি সেখানে নাই। এখন অন্য অন্য গার্মেন্টসগুলোর কথা আমি বলতে পারি না, সেখানে হয়তো বা ওভারটাইম হয়, কারণ আদার্স সাইটগুলো ওভারটাইম খুব কম, কারণ এটা রুলস নাই এদের, আর কি কাজ ওই রকমের হয় না। এসকে কবির ভাই, আপনার এজেন্সি তো আমার কাছে নাই, এটা অনেক ভিডিওতে আমি বলি, এই কাজ আমার না ভাই। আপনারা ভালো এজেন্সি দেখে জমা দেন, অবশ্যই ইনশাল্লাহ ভালো কিছু হবে। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আদম ভাই, মঙ্গোলিয়ায় স্বর্ণের কাজ আছে, কাজ ভালো হয়, আপনি আসেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে, যদি আপনি ভালো মতো কাজ করতে পারেন ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আরমান ভাই, আপনি হয়তো ভিডিওগুলো দেখেন না, আমি ম্যাক্সিমাম ভিডিওরই রিপ্লাই দিই, হয়তো সময় সুযোগ হয় না, তাই রিপ্লাই দিতে পারি না। আপনি মাইন্ড করবেন না, আজকে আপনার কমেন্টে রিপ্লাই দিলাম। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। এই সি ইসমাইল হোসেন ভাই, আপনি কমেন্ট করছেন যে আপনার ঠান্ডা আছে। ভাই আপনি ঠান্ডা সমস্যা নাই, আপনি বাংলাদেশ থেকে ঔষধ নিয়ে আসবেন পর্যাপ্ত। আপনার যেহেতু ঠান্ডা আছে, আপনি নাকে ড্রপ, বিশেষ করে নাকে ড্রপ নিয়ে আসবেন। এই রকমের এই ড্রপগুলো আপনারা ইউজ করবেন, আমি দেখাই দিচ্ছি। এই ড্রপ নিয়ে আসবেন আসার সময়, অবশ্যই ভালো কিছু হবে। কারণ মঙ্গোলিয়ায় প্রচুর ঠান্ডা, আপনারা জানেন যে ভাই মঙ্গোলিয়া একটা ঠান্ডার দেশ, তো ওই জন্য আপনাদেরকে ঔষধ নিয়ে আসতে হবে পর্যাপ্ত। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। সুমন ভাই, আপনাকে ধন্যবাদ, আপনি আমার ভিডিওগুলো সবগুলো দেখেন, এভাবেই পাশে থাকবেন ভাই। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। জাহাঙ্গীর ভাই, আপনি লিখছেন যে ভাই কত বছর যাবত আছেন? ভাই আমরা বেশি দিন না, অল্প কিছুদিন যাবত আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। জাহাঙ্গীর ভাই, আপনি আবারও কমেন্ট করছেন যে ভাই আপনি আমার জন্য একটা ভিসার ব্যবস্থা করতে পারবেন? ভাই আমি আসলে এইসব কাজ করি না, আপনারা ভালো একটা এজেন্সি ধরে চলে আসেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। এমডি মোস্তাকুর ভাই, ওয়েল্ডিং এর কাজ আছে, প্রচুর পরিমাণে ওয়েল্ডিং এর কাজ আছে, যদি আপনি করতে পারেন তাহলে আপনার জন্য ভালো হবে। আপনি অবশ্যই ভালো একটা এজেন্সি ধরে কাজ শিখে আপনি আসেন, তাহলে আপনার জন্য ভালো কিছু হবে। ওয়েল্ডিং এর কাজ আছে ভাই পর্যাপ্ত পরিমাণ। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। ভাই কি বিষয়ে রিপ্লাই লাগবে একটু জানাবেন, তাহলে অবশ্যই রিপ্লাই দেব, কেন দিব না। পাশে থাকবেন ইনশাআল্লাহ, সব ধরনের রিপ্লাই আমি দিব। কাল্পন শিকদার ভাই, আমরা ছুটি 2 মাসের পাবো ইনশাআল্লাহ, দোয়া করবেন আমাদের জন্য, পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ভাই। ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আব্দুর রাজ্জাক ভাই, আপনি কমেন্ট করেছেন সাউন্ড কম। ভাই আসলে তো গলার ভলিউম নাই, যতটুকু আছে অতটুকু দিয়ে করি, তারপরে ইনশাআল্লাহ এই বিষয়টা আমি দেখবো ভাই। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। এনাম ইসলাম ভাই, কাজে ওভারটাইম হয় না, ওভারটাইম হয় না, এটা মানে খুব কম। মানে দেখা গেল আজকে যে একটু কাজের চাপ আছে, আজকে আপনি কাজ করলেন বেশি, কালকে বলবো যে এটার পরিবর্তে আগামীকালকে তোমার ছুটি, এরকমের হয়। কাজের ওভারটাইম হয় না ভাই। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। আপনার মেধা ভাই, এই কথাটা আমি বলছি, আবার শুনে নেবেন। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য।
ভাই আপনি কমেন্ট করছেন যে পারমিট আসার কতদিন পরে ভিসা আসে। ভাই পারমিট আসার হয়তো 1 মাস পরেও আসতে পারে, 3 মাস পরেও আসতে পারে, বা 15 দিন পরেও আসতে পারে। ভাই এটা হচ্ছে সম্পূর্ণ এজেন্সির উপর আর যেই কোম্পানি নিবে তার উপরে ডিপেন্ড করে যে সেই কোম্পানিটা কীরকমের, কত দ্রুত তার কাজের লোক দরকার, এটা তার উপরে সম্পূর্ণ ডিপেন্ড করে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। সাইমন আহমেদ ভাই, আমি এটা পূর্বেও বলছি ভাই, কত টাকা লাগে আসলে আমি এটা বলতে পারবো না, কারণ আমার পূর্বে কিছু ভিডিওতে বলা আছে। তারপর আপনি ভালো এজেন্সিদের আসেন, তাদের সাথে কন্ট্যাক্ট করেন যে কত টাকা লাগবে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। মঙ্গোলিয়ায় আপনি কমেন্ট করছেন, মঙ্গোলিয়ায় কি হাসপাতাল ক্লিনারে ওভারটাইম হয়? ভাই আমার পরিচিত যারা আছে, যারা ক্লিনারে কাজ করে, আসলে তাদের আমি দেখিনি এখন পর্যন্ত ওভারটাইম হইতে। এখন আমি জানি না যে ওভারটাইম হয় কি না, যতটুকু জানি সেটাই জানালাম। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। হাসিব ভাই আপনি কমেন্ট করছেন যে সিকিউরিটির কাজে কেমন হবে? হ্যাঁ ভাই, সিকিউরিটির কাজে অনেক ভালো হবে। মঙ্গোলিয়া আসলে বেসিক বলতে গেলে স্যালারি যেটা হয় 500 থেকে শুরু হয়, বেসিকটা 500 থেকে 700 পর্যন্ত বেসিক আছে নর্মালি। আর যারা একটু ভালো শেপ, ভালো কাজ জানে, তাদের জন্য বেসিক আরও বেশি। একজন শেপের জন্য বেসিক আপনার 13 থেকে $1400 এরকম বেসিক। আর মঙ্গোলিয়ায় সর্বনিম্ন যেটা বেসিক হয় 500 থেকে শুরু করে, সর্বনিম্ন 500 থেকে শুরু করে, থাকা খাওয়া কোম্পানি বহন করে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। ভাইয়ের ভাই ভালো হয়েছে আপনি এগ্রিকালচার বিষয়ে কাগজ জমা দিছেন। ভাই আসলে একটু শীত, যদি একটু শীতপ্রধান দেশ মঙ্গোলিয়া, তো আশা করি ভালো হবে। আসেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ভালো। ইকবাল ভাই আপনি লিখেছেন মঙ্গোলিয়া কি ওয়েল্ডিং এর কাজ পাওয়া যাবে? হ্যাঁ ভাই, মঙ্গোলিয়াতে ওয়েল্ডিং এর প্রচুর কাজ আছে এবং এগুলোর চাহিদা প্রচুর, প্রচুর পরিমাণে, স্যালারিও ভালো দিয়ে থাকে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। আরিফ ভাই আপনি কমেন্ট করছেন যে ভাই শীত কয় মাস থাকে? ভাই এখানে শীত আসলে 5 থেকে 6 মাস আপনি ধরতে পারেন, যে 6 মাস আপনার শীতটা ফুল থাকে। আর লাস্ট বরফ পরে, মানে সোনো যেটা বলি, সোনো পরে আপনার 3 মাসের মতো। 3 মাস, এই যে এখন যে ভিডিওটা করতেছি, আগামী শুক্রবার থেকে মাইনাস শুরু হবে। রাতে 6 থেকে 7 ডিগ্রি পর্যন্ত মাইনাস থাকবে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। আরিফের রূপনা আপু আপনি কমেন্ট করছেন যে ভাই এখানে ঠান্ডার তীব্রতা কত? আসলে এখানে ঠান্ডা প্রচুর, প্রচুর পরিমাণ ঠান্ডা হয়। মাইনাস, যেটা মঙ্গোলিয়ানরা আমাদেরকে বলে, -40 পর্যন্ত হয়ে থাকে ঠান্ডা। আমরা এখনো পাইনি, আমরা 4 পর্যন্ত পাইয়ে থাকি আর কি, 4। আর আমি এক জায়গায় ঘুরতে গেছিলাম, ওখানে 7-8 পর্যন্ত পাইছি মাইনাস। আর আগামী শুক্রবার থেকে মাইনাস শুরু হবে আর কি। ধন্যবাদ আপু আপনার কমেন্টের জন্য। ভাই আপনি কমেন্ট করছেন ফুড প্যাকেজিংয়ের কাজ। ইনশাআল্লাহ ভাই, আমি সময় পাইলে অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করবো। আপনার এই ফুড প্যাকেজিং নিয়ে আমি একটা ভিডিও করবো। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। আরমান ভাই আপনি, ধন্যবাদ ভাই আপনাকে, যে আপনি সবার আগে আমার ভিডিওগুলো দেখেন। ধন্যবাদ ভাই, এভাবেই পাশে থাকবেন। ফয়সাল আহমেদ ভাই জিজ্ঞেস করছেন যে আমার দেশের বাড়ি কোথায়? আসেন, তারপরে ইনশাআল্লাহ সামনাসামনি বলি আমার দেশের বাড়ি কোথায়। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের। আক্তার ভাই ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। এম এ হক ভাই আপনি কমেন্ট করছেন মঙ্গোলিয়া কিভাবে আসবেন? ভাই বিভিন্ন এজেন্সি আছে মঙ্গোলিয়া আসার জন্য, মঙ্গোলিয়ার ভিসা দেওয়ার জন্য, তারা প্রস্তুত, তারা বসে আছে আপনাদের জন্য। আপনারা তাদের কাছে যাবেন ভালো এজেন্সি দেখে, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। ধন্যবাদ ভাই আপনার কমেন্টের জন্য। ইকবাল ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনি কমেন্ট করেছেন যে লিবিয়া গেছিলাম, লিবিয়া থেকে গেম দিয়েছিলাম, সফল হতে পারেন নাই। লাস্ট অপশন আপনি মঙ্গোলিয়া বাইসা নিছেন। যাক আলহামদুলিল্লাহ, মঙ্গোলিয়া আসেন, ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে। তো অনেকগুলা কমেন্টে রিপ্লাই দিলাম। সবাই ভিডিওটা দেখবেন, আশা করি পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।